বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান আলী, বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা আমির ও উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। উল্লাপাড়া উপজেলার নলসন্দা বাজারে জামাতের চাঁদা দাবি করে 38টি দোকান বন্ধের শিরোনামে প্রকাশিত প্রতিবাদের সংবাদ সম্মেলন। গত 9 ডিসেম্বর তারিখে কিছু অনলাইন পোর্টাল এবং 10 ডিসেম্বর 2025 তারিখে কিছু স্থানীয় পত্রিকার উক্ত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আমরা উক্ত ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো, গত আওয়ামী ফ্যাসিস্টদের আমলে নলসন্দা পুরাতন বাজারে বিপরীতে নলসন্দা ক্লাবের ও স্কুলের জায়গায় জোরপূর্বক নতুন বাজার বসানোকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের মাঝে বিবদমান পরিস্থিতি তৈরি হয়, যার নেতৃত্ব দিয়েছে তৎকালীন আওয়ামী নেতা সাইদুল ইসলাম ও বর্তমানে সলব ইউনিয়নের বিএনপির সভাপতি। উল্লেখ্য যে নলসন্দা গ্রামের শতকরা 98% মানুষ বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক। সেখানে সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম ও আমিরুলদের লোকেরা মাঝে মাঝেই জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যা আমাদের জামাত ইসলামী সমর্থকদের মাঝে একটা ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নলসন্দা পুরান হাটখোলার পক্ষের লোকদের সাথে কথা কাটাকাটি উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনা হয়ে পুরান হাটখোলার অধিকাংশ লোকদের সাথে সাইফুল ও আমিরুলদের লোকদের একটা বচসা হয়, যার তারা ভয়ে উক্ত দোকানপাট সাইদুলের মার্কেটের উক্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। একদিন পর প্রশাসনের নেতৃত্বে উভয়ের মধ্যে মীমাংসা করে দোকান খুলে দেওয়া হয়। উল্লেখিত ঘটনার সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। জামাতের কর্মীদের চাঁদা দাবির কোনো প্রশ্নই আসে না। তথাকথিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিককে যে বা যারা ভুল তথ্য দিয়ে নিউজটি করিয়েছে তার কোনো ভিত্তি নাই। আমরা প্রকৃত ঘটনা আপনাদের কাছে উত্থাপন করছি এবং জানালাম।